আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মোবিয়াস ইনভার্সন ফর্মুলা ইউজ করে এই থিওরিটা দেখব। যেহেতু আমরা আগামী লেকচারের মধ্যে মোবিয়াস ইনভার্সন ফর্মুলাটা দেখে ফেলেছি, আজকে আমরা এই থিওরিটা দেখব। তো যেখানে আমাদের ফাই আর মিউ এর সাথে একটা বন্ডিং আছে, একটা রিলেশন আছে, সেই রিলেশনটা হচ্ছে ফাই ফাংশন অফ অয়লার ফাংশন অফ n ইজ ইকুয়াল টু n into summation d is the divisor of n mu of d divided by d। তো আমি একটা এক্সাম্পল ধরে নিলাম, এখানে nটা হচ্ছে ধরে নিচ্ছি 12, ঠিক আছে। তো 12 হলে দেখেন আমি RSS টা ধরে নিলাম, তো 12 লিখলাম, এখানে 12 লিখেন, তারপর যেটা আছে সেটা লিখেন। এখন হচ্ছে আপনি কি করবেন, 12টাকে d নিচে দিবেন, 12টাকে d এর উপরে দেবেন, আর মিউ অফ d টাকে এই পাশে লিখবেন, ঠিক আছে। মিউ অফ ডি, হ্যাঁ এটা তো ডিভাইজার না, মিউ অফ ডি, এখানে 12 না, তো এটা মিউ অফ ডি না, দেখছেন। তো মিউ অফ ডিটাকে এই পাশে লিখবেন, এন এর মানে না 12, তাই না। তাহলে ডি ইজ দ্য ডিভাইজার অফ 12, তাহলে এখানে হবে 12, এখানে হবে ডি, তারপর হচ্ছে এই এন এর মানটা এই আমি ডির সাথে লিখলাম, ঠিক আছে। এখানে 12টাকে ডির সাথে তুলে দিলাম না, এরপর হচ্ছে মিউ অফ ডিটাকে এই পাশে লিখলাম। এখন দেখেন 12 ডিভাইজার কোনগুলা, 12 ডিভাইজার কি কি বলেন তো। 1 2 3 4 5 6, এই 1 2 1 2 3 4 6, তারপর কে 12 না, তারপর 12 নিচে আর কি, ঠিক আছে। তো দেখেন প্রথম হচ্ছে আপনি এখানে 1 বসান, তো এখানে 1 বসবে না, এখানে 1 বসবে না, তো মিউ অফ 1, আর এইখানে 1 বসলে 12 কি না, 12কে দিয়ে যদি 12কে যদি 1 দিয়ে ভাগ করি 12, এরপর এখানে 2 বসাই, এই তাহলে 1 চলে গেল, এখন 2 বসাই, তো 6 দুগুণ 12, তাহলে 6, আর এখানে 2 বসে যাবে। এরপর হচ্ছে 3 বসান, 3 এখানে বসান, তাহলে 3 এখানে বসান, এটা 4 হবে, এটা হচ্ছে 3 হবে। এরপর 4 বসান, তাহলে এটা 3 হবে, এরপর এটা 4 হবে, তাই না। এভাবে করে করে এখানে আবার 6 বসাই, এটা 2 হবে, এটা 6 হবে। এরপর এখানে 12 বসালে 12 12 কাটা 1, আর এখানে মিউ 12 হবে আর কি, ঠিক আছে। এখন আপনাদেরকে শিখিয়েছিলাম মোবিয়াস ফাংশন অফ 1 সমান 1, মোবিয়াস ফাংশন অফ 2 সমান কি, ওই যে -1 টু দি পাওয়ার কে, একটা মৌলিক সংখ্যা থাকলে -1 টু দি পাওয়ার 1 -1, এখানে একটা, তাই না। এই দেখেন এই -1, আর এটা হচ্ছে স্কয়ার ফ্যাক্টর, তাহলে অবশ্যই স্কয়ার ফ্যাক্টরের মান 0, মোবিয়াস ফাংশন অফ 4 এর মান 0, তাই না। তারপর হচ্ছে এটাও আমাদের স্কয়ার ফ্যাক্টর না, এটা হচ্ছে 2 3 দুগুণ 6, এটা হচ্ছে 2 আর 3 এর গুণফল না, তাহলে এখানে দুইটা মৌলিক সংখ্যা না, তাহলে -1 টু দি পাওয়ার স্কয়ার না, মানে -1 টু দি পাওয়ার কে, তার যেহেতু মৌলিক সংখ্যা দুইটা, তাহলে 2 হবে, ঠিক আছে। দেখেন -1 স্কয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে এটার হচ্ছে আমাদের স্কয়ার ফ্যাক্টর না, 2 দুগুণ 4, আর 4 এর সাথে 3 গুণ করলে 12 না, তাহলে এখানে কিন্তু স্কয়ার ফ্যাক্টর আছে না, 2 দুগুণ 4, তাহলে এটা 0, তাহলে আমাদের মান 4 কে আমি 5 ফাংশন অফ 12 লিখতে পারি, তাই না। কারণ 5 ফাংশন অফ n এর সূত্র কি, 5 ফাংশন অফ n এর সূত্র হচ্ছে n ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই p1 1 - 1 ডিভাইডেড বাই p2। কারণ 12কে আপনি কি লিখতে পারতেছেন, 12কে আপনি কি লিখতে পারতেছেন, 3 সারা 12 না, 12কে আপনি এটা কি জুন না, 12 জুন না, তাহলে 12 যদি জুল হয়, তাহলে 12কে আপনি 2 স্কয়ার ইন্টু 3 লিখতে পারতেছেন। তো এখানে p1 হচ্ছে 2 আর p2 হচ্ছে 3, ঠিক আছে, তাই না। তো এখন আপনি n এর মান বসান 12, আর p1 এর মান হচ্ছে 2, আর p2 এর মান হচ্ছে 3 বসিয়ে দেন। তাহলে 1 থেকে হাফ গেলে হাফ থাকে, 1 থেকে 1/3 গেলে 1/3 গেলে p2 মান 3 না, 1 থেকে 1/3 গেলে 2/3 হয় না, 2/3। তো দেখেন 2 2 কাটা 3 সারা 12, দেখেন 4 হচ্ছে 5 ফাংশন অফ 12, 4 হচ্ছে 5 ফাংশন অফ 12 এর ভ্যালু, 4 হচ্ছে 5 ফাংশন অফ 12 এর ভ্যালু, তাই না। তো দেখেন এটাই হচ্ছে আমাদের আনসার। এটাকে কি স্যাটিসফাই করেনি, করছে তো, তাই না। তো এটাকে স্যাটিসফাই করছে। তো এখন আমরা প্রুফটা দেখি। দেখেন প্রুফটা কিন্তু ইজি, তো আমি এটা আপনাদেরকে একেবারে ইজিলি বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবেন, কিভাবে মনে রাখবেন সবকিছু। তো আমরা কি জানি, আমাদেরকে এখানে কি বলা হয়েছে দেখেন,
এটা হচ্ছে মোবিয়াস ইনভার্সন ফর্মুলা ইউজ করতে। তাহলে মোবিয়াস ইনভার্সন ফর্মুলা অবশ্যই ওই সূত্র যেটা দিয়ে করছি সেটা কিন্তু লাগবে। তো সেটা যদি লাগে, এখানে আমাদের 5 ফাংশন আছে না, তো 5 ফাংশনের একটা সূত্র আছে না, সেটা কি বলেন তো, ওই n is equal to d is the divisor of n 5 ফাংশন অফ n। এটাও আমাদের সূত্র, তো এটা আমরা দেখেছিলাম, আমরা যখন 5 ফাংশন অফ অয়লার্স 5 ফাংশন দেখতে পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে n is equal to d is the divisor of n 5 ফাংশন অফ n। এটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওগুলো দেখবেন যে এটা আমরা পরে এসেছি। 5 ফাংশন অফ n এর মান বের করেছি, এটা সমান যে ওর সমান এই যে 5 ফাংশন অফ, যদি আমি n এর মান যদি 12 লিখি, এখানে যে 12 লিখবো, 12 হচ্ছে 5 ফাংশন অফ n এর যোগফল। 5 ফাংশন অফ n এর যতগুলো যোগফল আছে সবগুলো সমান n, মানে n যত লিখি না কোনো 5 ফাংশন অফ n এর মান কি আসবে, ততই আসবে না। এখানে ডি হবে না, এটা ডি হবে, তো এটা ডি নাই, ডি কি ডি দিছি না, ডিভাইজার হতো, তাই না, ডিভাইজার তো, ওকে, ডিভাইজার তো, তাই না, বুঝছেন তো। তো সামেশন ডি ইজ দ্য ডিভাইজার অফ n 5 ফাংশন অফ ডি, ক্লিয়ার। এখন আমরা মোবিয়াস ইনভার্সন ফর্মুলা থেকে কি জানি, দেন we know we have the Mobius inversion formula, তাহলে আমরা মোবিয়াস ইনভার্সন ফর্মুলা থেকে কি শিখেছি, ওই যে প্রথম f of n লিখে না, হ্যাঁ f of n লিখবো না প্রথম, তাই না, f of n is equal to summation over d is the divisor of n, মনে রাখতে হবে কিন্তু ওই যে সূত্রটা আমরা মোবিয়াস ইনভার্সন ফর্মুলাটা যে প্রমাণ করেছি, এখানে কি হবে, g of কি হবে, d না, d, g of d, এটাকে দেন 2 নম্বর ইকুয়েশন। তো এটা হবে ইফ, এটা কখন হবে, এটা হবে তখনই যখন আমাদের, তো এদিকে আমি g দিলে এদিকে g হবে, g of n is equal to সামেশন, তাহলে আমাদের এখানে কি হবে, d is the divisor of n, তারপর হচ্ছে এখানে কি হয়, mu of d হবে, এরপর f of n by d হবে। আরেকটা কি আছে বলেন তো, আরেকটা হচ্ছে দুইটা লিখতে হবে, নয়তো বুঝবেন না। তাহলে আরেকটা হচ্ছে d is the divisor of n mu of n by d, এখন d এর জায়গায় n by d আর f এর জায়গায় d বসাবেন, ঠিক আছে, তো উভয় সমান। তাহলে এটাকে 3 নম্বর ইকুয়েশন দেব। এখন আমরা 1 আর 2 থেকে একটা জিনিস বের করব, 1 আর 2 কে আমরা কম্পারিজন করব। তাহলে from 1 and 2 we get, তাহলে আমরা 1 আর 2 থেকে কি পাচ্ছি দেখি, তাহলে এখানে f of n, এখানে n সমান n is equal to f of n, and আর কি পাচ্ছি, g of d is equal to, এই দেখেন 5 ফাংশন অফ d is equal to g of d, ঠিক আছে। 1 আর 2 কে 2 থেকে আমরা কম্পারিজন করে পাচ্ছি এই দুইটা। তাহলে এই দুইটা যদি পেয়ে থাকি, তাহলে এখন এখানে g of n আছে না, তো এটা ইউজ করব। তো তাহলে আমরা এখন n বসিয়ে দিই, দেখেন আমাদের g of n, আমাদের কাকে বের করতে হবে বলেন তো, 5 ফাংশন অফ n, তাই না। তো এইখানে যদি আমি n বসিয়ে দিই, তাহলে আমরা যদি d এর জায়গায় যদি কি বসিয়ে দিই, n বসিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, 5 ফাংশন অফ n is equal to g of n, তাই না। তো 5 ফাংশন অফ n is equal to g of n, তার মানে হচ্ছে 5 ফাংশন অফ n is equal to g of n এর ভ্যালু কত বলেন তো, এই তো এটা না, g of n এর ভ্যালু ও না, তো ও মানে ও না, তাহলে সরাসরি ওকে লিখে দেন। কেন ওকে কেন লিখবেন, আচ্ছা ওকে লিখবেন নাকি ওকে লিখবেন বলেন তো, হ্যাঁ যে কোনো একটা লিখতে পারেন, সমস্যা নেই, ওকে আগে লিখেন, এরপর ওকে লিখেন, সমস্যা নেই। তো কেন দেখবেন ওকে লিখবো, কারণ এখানে মোবিয়াস ফাংশন অফ ডি আছে না, তাহলে এখানে মোবিয়াস ফাংশন অফ ডি আছে, তাহলে ওকে লিখবো, ঠিক আছে। আর f of n by d না, তো আমি n এর জায়গায় যদি n by d দিই, n এর জায়গায় যদি n by d দিই, তাহলে কি হয় দেখেন, f of n by d, দেখেন f of n by d, আর এদিকে n এর জায়গায় n by d বসিয়ে দেন, দেখেন f of n by d এর জায়গায় n by d বসিয়ে দেবেন। তাহলে আমরা এইটাকে নিই, তাহলে 5 ফাংশন অফ n সমান হচ্ছে g of n এর ভ্যালু কোনটা, এই তো এটা, তাহলে আমরা বসিয়ে দিই সামেশন d is the divisor of n Mobius function of d f of n by d, তাহলে f of n by d এর ভ্যালু কত, n by d, তাহলে সামেশন d is the divisor of n, তারপর হচ্ছে mu of d
তারপর হচ্ছে ওর ভ্যালু কত n বাই ডি না, তাহলে nটাকে এই পাশে রাখেন, ডিটাকে এই পাশে রাখেন, ঠিক আছে, n বাই ডি তো না, তো আমি একসাথে করে ফেললাম আর কি, আপনি আলাদা একটা লাইন আরো বাড়াতে পারেন চাইলে, তো আমি একেবারে করে ফেললাম আর কি, ঠিক আছে। ফাই অফ n ইজ ইকুয়াল টু যেটা প্রমাণ করতে বসে সেটা আমরা প্রমাণ করে দিলাম, আপনাদেরকে কিন্তু এক্সাম্পলও সুন্দরভাবে দেখিয়ে দিলাম। তাহলে এটাই ছিল আমাদের মোবিয়াস ইনভার্সন ফর্মুলার সাহায্যে এটা কিভাবে বের করতে হয় তা, ঠিক আছে। এখন আমরা আরেকটা দেখাবো, সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ইজি, এটা হচ্ছে আমাদের 2008 সালে এসেছে, 12 সালে এসেছে, তো একটু খেয়াল করেন, আমি আগে লিখি এটা, প্রুভ দ্যাট কি প্রমাণ করতে বলা হয়েছে, সামেশন ডি ইজ দ্য ডিভাইজার অফ এন, তারপর হচ্ছে মিউ অফ ডি ডিভাইডেড বাই ডি ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের প্রোডাক্ট অফ পি ইজ দ্য ডিভাইজার অফ এন, দেখেন এন এর ডিভাইজারগুলো হচ্ছে মৌলিক সংখ্যা সবগুলো, 1 মাইনাস 1 বাই পি, মাইনাসটুকু বড় হয়ে গেল না, 1 মাইনাস 1 বাই পি, আমাদেরকে এটা প্রমাণ করতে বলা হলো, ঠিক আছে, 1 মাইনাস 1 বাই পি, এটা আমাদেরকে কি করতে বলা হলো, প্রমাণ করতে বলা হলো। তাহলে সলিউশন দেখেন, তো এটা যেহেতু প্রমাণ করতে বলা হলো, দেখেন এখানে কিন্তু এন এই পি হচ্ছে এন এর সকল ডিভাইজার, দেখেন পি গুলো হচ্ছে মৌলিক সংখ্যা, পি গুলো কিরকম মৌলিক সংখ্যা, ঠিক আছে, যেমন 2 বসান, এই যেমন এন এর ভ্যালু হচ্ছে কত, শুধু 2 ধরেন, তো এখানে 2 বসবে না, 2 বসবে, তো এন এর ভ্যালু ধরেন আমাদের 14 ধরেন, 14, ঠিক আছে, তো 7 গুণ 14 না, তাহলে এখানে পি মান হচ্ছে 7, ঠিক আছে, 7ও হতে পারে, 2ও হতে পারবে, তাই না, তো 7ও হতে পারবে, 2ও হতে পারবে, মৌলিক সংখ্যা তো বলছে শুধু, এন্ড আমাদের এখানে একটা নাম্বার যেখানে হচ্ছে আমাদের ডিভাইজার গুলো হচ্ছে পি, 2 আর 7 মৌলিক সংখ্যা হতে হবে, কিন্তু মৌলিক সংখ্যা তো এনটা এমনভাবে ধরতে হবে যেন এগুলো মৌলিক সংখ্যা হয়, তাহলে আমার 14 হলে সেরকম হবে না, তো এনটা কিরকম থাকতে পারে, তাহলে তো আমরা ধরে নিচ্ছি এনটা এরকম থাকতে পারে, n ইজ ইকুয়াল টু কি ধরতে পারি, n ইজ ইকুয়াল টু ধরে নেন p1 আলফা 1, এরকম ধরে নেন p1 আলফা 1, p2 আলফা 2 আপ টু pk আলফা কে, মানে এরকম কতগুলো স্কোয়ারের গুণফল আকারে আছে আর কি, ক্লিয়ার, এরকম কতগুলো আমাদের স্কোয়ারের গুণফল আকারে আছে, ক্লিয়ার, তো গুণফল আকারে আছে, তো p1 দিয়ে কি n ডিভাইড হবে না, এটা যদি 2 হয় 2 দিয়ে কি 30 ডিভাইড হবে না, এটা যদি আমাদের 7 হয় 7 দিয়ে, আচ্ছা 14 বলছিলাম না, n সমান 14 বলছিলাম, তো 2 দিয়ে কি দিয়ে n ডিভাইড হবে না, 7 দিয়ে কি n ডিভাইড হবে না, হবে, তো এরকম আমাদের সবগুলো, ঠিক আছে, p কে পর্যন্ত নিলাম, আর পাওয়ারের তো হিসাব করতে হচ্ছে না, তাই না, পাওয়ারের তো এখানে কোনো হিসাব নিকাশ নাই, কারণ এখানে আমাদের শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ দিতে বলছে, মানে মৌলিক সংখ্যা হচ্ছে ডিভাইজার, মৌলিক সংখ্যাগুলো হচ্ছে শুধুমাত্র ডিভাইজার, পাওয়ারগুলোকে আমরা কি করব, পাওয়ারগুলোকে আমরা রিডিউস করবো, ঠিক আছে, তো এরকম আকারে আসতে পারে একটা আমাদের এন যাই হোক না কেন, এরকম মৌলিক সংখ্যা আকারে আমরা লিখবো, লিখার পর তো এখানে p1 p2 আপ টু p কে হচ্ছে আর ডিস্টিংক্ট, এই কথাবার্তাগুলো লিখবো, আর ডিস্টিংক্ট এন্ড আর এরপর হচ্ছে আলফা আই, আলফাই ধরে ফেলি, ঠিক আছে, এভাবে না লিখে আলফা আই এস, মানে আলফা হচ্ছে আলফাগুলো হচ্ছে সবগুলো কি পজিটিভ নাম্বার, ঠিক আছে, আলফা এভাবে লিখি, আলফা আই এই পজিটিভ নাম্বার, ঠিক আছে, আই হচ্ছে 1 2 আপ টু কে, ঠিক আছে, তো আলফা হচ্ছে সবগুলো পজিটিভ ইন্টিজার, তো ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন আমাদের প্রমাণ শুরু করি, তাহলে ওকে এলএসএস, তো এলএসএস হচ্ছে না, তাহলে এল এস ইজ ইকুয়াল টু সামেশন ডি ইজ দ্য ডিভাইজার অফ এন, তো আমাদের ডি যদি আমাদের ডিভাইজার অফ এন হয়, তাহলে মি অফ ডি ডিভাইডেড বাই ডি, এখন এন কিরকম, এন এরকম চেহারা না, এন যদি এরকম চেহারার হয়, তো আমরা যেমন 180 লিখি, ঠিক আছে, আমরা যেমন কি লিখি 180, ঠিক আছে, আচ্ছা পাওয়ার ছাড়া লিখি, ঠিক আছে, পাওয়ার যে এই যেমন আমি একটা নাম্বার ধরি, কি ধরবো, 30 210 ধরেন, 210, ঠিক আছে, 210 ধরেন, তো 210 কে আমি কি লিখতে পারি, 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 না, 3 দুগুণ 6, 530 37 210, দেখেন ওদের উপর কিন্তু পাওয়ার আছে, ঠিক আছে, 1, তো 2 থাকতে পারে, সমস্যা না, আপনি যদি 2 দুগুণ 4 করে দেন সমস্যা না, আমাদের কি লাগতেছে p1
P2 P3 এরকম P4 আপ টু পিকে পর্যন্ত লাগতেছে, তাই না? এগুলো ডিভাইজেবল হলে হলো। তো এনটা হচ্ছে ধরেন 210। তো এন এর ডিভাইজার যদি আমাদের, তো এন এর ডিভাইজার কোনগুলো? P1 P2 P3 P4 মৌলিক সংখ্যা কিন্তু ডিভাইজারগুলো কিন্তু কি বলছে? মৌলিক সংখ্যা, ঠিক আছে? মৌলিক সংখ্যা কিন্তু ডিভাইজারগুলো কিরকম? মৌলিক সংখ্যা হতে হবে। এইদিকে খেয়াল রাখতে হবে, এটাকে খেয়াল করলে হবে না। তাহলে আমরা কি লিখবো? প্রথম এক হতে পারে না, এক থাকতে পারে না, 1 ইন্টু এক হতে পারে, তো মিউ অফ 1 ডিভাইডেড বাই 1। যদি আমাদের কি হয়, এনকে ডিভাইড করে, তো একও কি 210কে কি আমি 1 দিয়ে ভাগ দিতে পারি না? তো 1 দিয়ে ভাগ দিতে পারি, ঠিক আছে? তো এক দিয়ে ভাগ দিলাম, ওকে? তো এখন হচ্ছে 1 দিয়ে ভাগ দিলাম, 210 ডিভাইজার হচ্ছে 1, ঠিক আছে? তো 1 দিয়ে ভাগ দিলাম। এটা তো প্রাইম না, তাই না? এটা তো প্রাইম না, ক্লিয়ার? আমাদের যেহেতু এটা প্রাইম, এখানে প্রাইম আনতে হবে, তাই আমি এনটাকে এভাবে ধরলাম ঠিক আছে? এনটাকে এভাবে ধরলাম, ওকে? তো কথা হচ্ছে P1 P2 P3 P4 এর গুণফল আকারে ধরলাম, ওকে? কিন্তু এটা তো আমাদের কি মোবিয়াস ফাংশন অফ ডি, যেখানে ডিটা হচ্ছে এন এর, ডি হচ্ছে এন এর ডিভাইজার গুলো। তো এন এর ডিভাইজার কি এক না? তো একটা বসাবো, তো ঠিক আছে? এক তো প্রাইম নাম্বার না, আবার এখানে খেয়াল করলে হবে না, এটা খেয়াল করতে হবে, ঠিক আছে? এক তো আমাদের এন এর ডিভাইজার, তাহলে 1 দিয়ে কি করতে হবে? ভাগ দিতে হবে। এরপর হচ্ছে প্লাস। এরপর দেখেন আমি 210 নিছি না, 210 নিছি। তো এগুলো কিরকম থাকতে পারে বলুন তো? 2টা কি 210কে ডিভাইড করে না? 3টা কি ও এখানে 3ও কি? তার মানে এটা P1 ধরছি না, এটা P2 ধরছি না, তাহলে P2। তাহলে 3টা কি 210কে ডিভাইড করে না? তো এরকমভাবে 5 P3 7 P4 এগুলো 210কে কি ডিভাইড করে না? তাহলে আমরা কি লিখতে পারি? মিউ অফ P1 ডিভাইডেড বাই, যদি P1 যদি n কে ডিভাইড করে, P1 যদি n কে ডিভাইড করে, এটা n না? P1 যদি n কে ডিভাইড করে, তাহলে এখানে P1 ডি জায়গায় P1, এখানে P1, এখানে P1, তাই না? P1। তো এভাবে মিউ অফ P2 ডিভাইডেড বাই P2 প্লাস আপ টু প্লাস মিউ অফ কত পর্যন্ত? পিকে। তার মানে হচ্ছে পিকে আপ টু পিকে। তাহলে আমাদের এরকম, তারপর হচ্ছে প্লাস। এরপর আমাদের কিরকম থাকতে পারে? এরপর হচ্ছে আমাদের মিউ অফ P1 P2 ডিভাইডেড বাই P1 P2। এখন 210কে কি আমি 210কে কি আমি এই P1 আর P2 দ্বারা ভাগ দিতে পারবো না? P1 আর P2 যদি গুণ করি, 3 দিয়ে গুণ 6 না? 6 দিয়ে কি 210 ভাগ যায় না? 3 5 15, 3 গুণ 5 দিয়ে কি 210 ডিভিজিবল হবে না? ডিভাইড হবে না? 3 আর 5 এর গুণফল দিয়ে কি 210 ডিভাইড হবে না? হবে। 5 আর 7 দিয়ে কি 210 ডিভাইড হবে না? তাও হবে, তাই না? হবে। তো আমাদের P1 P2 এরকম যদি গুণ আকারে থাকে, তাও এনটা ডিভাইড হবে, ঠিক আছে? তো তাই আমি P1 P2 এখন হচ্ছে গুণ আকারে, ঠিক আছে? P1 P2 গুণ আকারে, ক্লিয়ার? গুণ আকারে দিলেও কিন্তু ডিভাইড হচ্ছে, ওকে? তো P1 P2 মিউ অফ P1 P2 P1 P2। যেমন আমি যদি বলি আপনাকে, ধরে নেন এন এর মানটা হচ্ছে 180, এন এর মানটা ধরে নেন 180। আচ্ছা, 180কে 2 স্কোয়ার লিখতে পারবো না, 3 স্কোয়ার লিখতে পারবো না, 5 1 লিখতে পারবো না? লিখতে পারবো। তাহলে এটা P টু দি পাওয়ার আলফা 1, P টু দি পাওয়ার আর P2 টু দি পাওয়ার আলফা 2, P3 টু দি পাওয়ার আলফা 3 না? তো এখানে আলফা কিন্তু স্কোয়ার আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, 2 3 5 দিয়ে আমি কি করতে পারবো? অবশ্যই আমি 2 3 5 এই 2কে 3 দুগুণ 6 দ্বারা 180 ভাগ যাচ্ছে, 3 5 15 দিয়ে 180 কি যাচ্ছে? ভাগ যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে তো, তাই না? যাচ্ছে তো, ঠিক আছে? তো এরপর 5 দুগুণ 10, 10 দ্বারা 180 ভাগ যাচ্ছে তো, তাই না? স্কোয়ার গুলো কি আমি কাউন্ট করতেছি? আমি তো মৌলিক সংখ্যা, এখানে যে মৌলিক সংখ্যা বলছে, মৌলিক সংখ্যা গুলো এনটাকে ডিভাইড করে বলতেছে। তো মৌলিক সংখ্যা যদি গুণাকারেও থাকে, তাও কি করতেছে? দেখেন ডিভাইড করতেছে। তার মানে হচ্ছে মিউ অফ P1 P2 ডিভাইড বাই P1 P2 লিখতে পারি। তারপর হচ্ছে মিউ অফ P2 P3, তাই না? P2 P3 ডিভাইডেড বাই P2 P3। তো এভাবে করে আপনি যদি মিউ অফ P, তাহলে এটা 2 হলে এটা যদি 3 হয়, তাহলে আমি যদি এটা যদি
পি কে দিই, এটা কি হবে পি কে মাইনাস ওয়ান আগের পথ, তাহলে এদিকে পি কে মাইনাস ওয়ান পি কে, তাই না? ঠিক আছে, তো পি কে মাইনাস ওয়ান পি কে। তো এভাবে আমরা যদি যেতে থাকি তাহলে প্লাস, এভাবে আমরা যদি যেতে থাকি তাহলে কি পাবো, মিউ অফ পি ওয়ান। এখন দেখেন তো সবগুলো দিয়েও কি যাচ্ছে, 180কে বাকি যাচ্ছে না, তার মানে 210কে 210 দ্বারা ডিভিজিবল হয় না, তার মানে পি ওয়ান পি টু আপ টু পি কে যদি আমি নিও, এখানে যদি আমি কিনি 210কে দ্বারা বাকি যাচ্ছে, 210 মানে কি 2 × 3 × 5 × 7, তো 2 3 5 7 এর গুণফলটাও এন কে কি করতেছে, 210কে মানে ডিভাইড করতেছে, তার মানে হচ্ছে আমাদের এখানে ডিভাইজার হবে না, এখানে ডিভাইজার হবে না, তার মানে হচ্ছে পি ওয়ান পি টু পি কে ডিভাইডেড বাই পি ওয়ান পি টু আপ টু পি কে। ক্লিয়ার? দেখেন আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব দেখেন, তাহলে আমাদের এই লাইনটা বুঝতে পারলাম তো কিভাবে হলো, এই লাইনটা এভাবেই হয়েছে। তাহলে এখন এখানে মুভিয়াস ফাংশন অফ ওয়ান মানে কি, আপনারা তো সবাই জানেন ওয়ান, তাই না? এগুলো আমরা আগে লেকচার পরে এসেছি না, মুভিয়াস ফাংশন অফ ওয়ানকে ওয়ানের মান ওয়ান, ওয়ানকে ওয়ান দিয়ে ভাগ দিলে ওয়ান হয়। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, মুভিয়াস ফাংশন অফ পি ওয়ান, ওর ভ্যালু কত বলেন তো? ওর ভ্যালু হচ্ছে -1/p1, -1/p1। দেখেন -1 না, এটার মান আমি এগুলো দেখিয়েছি না। তাহলে এই যেমন দেখেন, এটা যদি মৌলিক সংখ্যা হয়, এই তো মুভিয়াস ফাংশন দেখেন, মুভিয়াস ফাংশন অফ যখন n এর মান 1 হয় তখন 1, মুভিয়াস ফাংশন অফ n এর মান যখন n স্কয়ার ফ্যাক্টর হয় তখন 0, মুভিয়াস ফাংশন অফ n এর মান -1 কে হয় যখন n এর মান এরকম আকারে থাকবে। তো p1 p2 যদি দুইটা হয় তাহলে স্কয়ার হবে, দুইটা মৌলিক সংখ্যা হলে স্কয়ার হবে, একটা হলে 1 হবে কে এর মান, আর যদি কেটা হয় তাহলে কে হবে, তাই না? তাহলে তেমনি ভাবে এখানেও সেম আর কি, একটা হলে -1^1, তাই না? তারপর হচ্ছে এটাও মাইনাস হয়ে যাবে না, কারণ একটা মৌলিক সংখ্যা না, তাহলে একটা মৌলিক সংখ্যা, তাহলে -1/p2 মাইনাস আপ টু মাইনাস এটা কি হবে 1/p কে আর কি। ক্লিয়ার? তারপর হচ্ছে এভাবে। তো এখন বলেন তো এখানে দুইটা না, এগুলো পজিটিভ হবে না, তাহলে এগুলো পজিটিভ হবে, তাহলে এগুলো কি হবে, পজিটিভ হবে, তার মানে 1/p1 p2, কারণ এখানে দুইটা, তাহলে স্কয়ার হবে না, -1 স্কয়ার হবে না, তাহলে -1 স্কয়ার হবে, তাহলে আমাদের প্লাস 1/p2 p3 প্লাস আপ টু প্লাস, তারপর হচ্ছে আমাদের এটা কি হবে 1/pk -1 pk। ক্লিয়ার? তারপর হচ্ছে এখন প্লাস আপ টু, তারপর হচ্ছে প্লাস ও কত হবে, তো p1 p2 pk এর মুভিয়াস ফাংশন কি হবে -1/k আর কি, -1/k হবে আর কি, যেহেতু ক্যাটা আমাদের মৌলিক সংখ্যা তাহলে কে হবে আর কি, তাহলে p1 p2 আপ টু pk। ক্লিয়ার? তাহলে দেখেন আমাদের কাজ হয়ে গেল না, আমাদের এটা হয়ে গেল না। এখন এই পুরোটাকে আপনি কি লিখতে পারবেন দেখেন, 1 - 1/p1 1 - 1/p2 আপ টু 1 - 1/, কততম, pk তম, তাহলে pk। এখন দেখেন গুণ করেন তো, 1 একে 1 পাইছেন, 1 এর সাথে 1/p2 গুণ দিলে -1/p2 না, এটা পাইছেন, তাহলে আবার -1/p1 কে এটা দিয়ে গুণ করলে এটা পাইছেন, তাহলে এটা পেয়ে গেছেন। তারপর হচ্ছে ওকে দ্বারা ওকে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে এটা পাইছেন। তো এভাবে ওকে দ্বারা যখন ওকে গুণ করবেন, কাকে, ওই 1 - 1/p3, তারপর ওকে গুণ করবেন, তখন আপনি সবগুলো পেয়ে যাবেন। ওর আগের টার্মও যদি গুণ করেন তাহলে ওদের মধ্যে গুণ করলেন, এইগুলো সবগুলো পেয়ে যাবেন। তাহলে এটাকে এভাবে লিখতে পারি। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, প্রোডাক্ট অফ 1 - 1/pi। তাহলে এখানে এর মান হচ্ছে 1 থেকে কে, এই 1 থেকে কে, তো কথা হচ্ছে এটা হচ্ছে আনসার। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা প্রোডাক্ট অফ পি প্রাইম নাম্বার এর মানে এনটা হচ্ছে আমাদের কি, এন এর সকল ডিভাইজার হচ্ছে প্রাইম, তো সকল প্রাইম নাম্বার হচ্ছে এন এর ডিভাইজার, সকল প্রাইম নাম্বারে হচ্ছে এন এর ডিভাইজার। তো এখানে আমরা পি লিখে দেবো, ঠিক আছে, এদিকে পি দিছি তাই এদিকে পি হবে, ওকে, এদিকে আই দিছি তাই এদিকে আই হয়েছে। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা মুভিয়াস ফাংশন নিয়ে যেসব থিওরিগুলো ছিল সেটাও প্রমাণ করে ফেললাম। এটা NU 2008 আর এটা হচ্ছে 2012 সালে এসেছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। তো
আমরা আর এখান থেকে করাবো না, আমরা ওই ডিরিচলেট নিয়ে নেক্সট লেকচারে কথা বলবো। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।